প্রয়াগ ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে প্রয়াগের যে বাজেয়াপ্ত করা যে অর্থ, সেই অর্থ এবং সেখানকার যে সম্পত্তি, সেই সম্পত্তির মধ্যে 350 একর দেওয়া হচ্ছে কাকে? না সৌরভ গাঙ্গুলিকে। সরাসরি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। রুমকি, তুমি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে রয়েছো এবং সেখানে এই যে চিটফান্ড, সেই চিটফান্ড সংস্থার একের পর এক গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেখানকার কি ছবি ধরা পড়ছে? কতগুলো সম্পত্তি অর্থাৎ কতগুলো গাড়ি সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে? ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে রয়েছে, যেখানে সারদা চিটফান্ডের কিন্তু একাধিক গাড়ি এই মুহূর্তে এই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে দাঁড় করানো রয়েছে। ছবি দেখতে পাচ্ছ তুমি, লেখা রয়েছে সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এখানকার একটি গাড়ি। এবং এরই পাশাপাশি এই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার ভেতরে যে সমস্ত গাড়িগুলো এই মুহূর্তে স্তূপের আকারে ডাই করে একটার পর একটা চাপানো রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, এই সমস্ত গাড়ি কিন্তু সারদা চিটফান্ডের। এখন প্রশ্ন উঠছে যে 2700 কোটি টাকার সম্পত্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে 1 টাকায় কার্যত দিয়ে দিয়েছে রাজ্য, তো বলা যায় দান করেছে রাজ্য। সেই সম্পত্তি যদি দিতে পারে, তাহলে সমস্ত সম্পত্তি যে চিটফান্ড সংস্থা থেকে যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সম্পত্তি কি এভাবে কাউকে দিয়ে দেওয়া যায় বা বিক্রি করে দেওয়া যায়? এখন সেই প্রশ্নটা উঠছে। আমি আরো একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এক নয় একাধিক গাড়ি স্তূপের আকারে সে সমস্ত গাড়িগুলি দাঁড় করানো রয়েছে। এই মুহূর্তে একটি বাস রয়েছে, তার পাশে একাধিক কিন্তু গাড়ি রয়েছে এবং কার্যত স্তূপের আকারে একটার উপরে একটা চাপানো রয়েছে। কেননা আমানতকারীরা তারা কোথাও গিয়ে একটু আশার আলো দেখেছিল যে চিটফান্ড সংস্থার সমস্ত সম্পত্তিগুলো বেচে তাদের যে প্রাপ্যটা তারা পাবেন। আমাদের অপর প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, মানুষজনের মনে একটু হলেও আশা জেগেছিল, কেননা তারা সর্বস্ব খুইয়েছিলেন, আর এবার দেখা যাচ্ছে যে তাদের টাকার সম্পত্তিও দান খয়রাতি চলছে। তবে আমরা তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্বাগত জানাবো আপনাকে রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি যে 1 টাকার বিনিময়ে, মাত্র 1 টাকার বিনিময়ে চিটফান্ড সংস্থার সম্পত্তি হস্তান্তর করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে শিল্পের জন্য। এটা আদৌ কি করা সম্ভব? একজন আইনজীবী হিসেবে আপনার কি বক্তব্য? দেখুন, বিষয়টা বিচারাধীন, তবু বলি যে সরকার কখনো এরকম জমি ব্যবসায়িক কারণে কাউকে দিতে পারে না। ব্যবসায়িক কারণে দিতে গেলে পরে ওই অনুরূপ ব্যবসায় যারা উৎসাহী তাদের সঙ্গে প্রতিযোগিতা করে জমি বিক্রি করতে হবে। এইভাবে একমাত্র দেয়া যায় গরিব মানুষ তাদের বাসস্থানের জন্য, যেটা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সেক্ষেত্রে যেমন রেফিউজিদের জন্য বামফ্রন্ট আমলে নিঃশর্ত দলিল দেওয়া হয়েছিল, যেমন গ্রামের কৃষকদের জমির পাট্টা দেওয়া হয়, সেগুলো সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য করা যায়। কিন্তু এটা যেটা কি করছেন সম্পূর্ণ বাণিজ্যিক কারণে, এটা সংবিধান বহির্ভূত। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমরা আবারও চলে যাব, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, একটা বিষয় স্পষ্ট করা হচ্ছে, আইনজীবীও স্পষ্ট করছেন যে কখনো সাংবিধানিক সিস্টেম মেনে, অর্থাৎ বাণিজ্যিক যদি উদ্দেশ্য না থাকে তাহলে এই কাজ করা সম্ভব নয়। কিন্তু যে আমানতকারীরা যারা দীর্ঘদিন ধরে একটা আশা দেখেছিলেন, তাদের সেই আশাও তো একেবারে বিফলে যাচ্ছে। একদমই আশা বিফলে চলে গেছে শুধু না, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সোনারপুর প্রতাপনগর গ্রামের একজন ব্যক্তির নাম অনুপ গায়েন। তিনি বেশ কয়েক বছর আগে একটি চিটফান্ডে টাকা রেখেছিলেন এবং তিনি নিজে শারীরিকভাবে বেশ কিছুটা সমস্যায়, তিনি নিজে চোখে ভালোভাবে দেখতে পান না। তিনি এই চিটফান্ডে টাকা রেখেছিলেন এবং তিনি ভেবেছিলেন যে ধরনের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলি সেই টাকাগুলি পেয়ে তিনি নিজের এই ভাঙাচোরা ঘরটাকে সারাবেন। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে এই মুহূর্তে ঘরটার কি অবস্থা। বলতে গেলে ছিটে বেড়ার ঘর, এবং এখানে অনুপ গায়েন এবং তার স্ত্রী যে কোনো প্রকারে এখনো পর্যন্ত মাথা গুঁজে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনুপ গায়েনের স্ত্রী এই মুহূর্তে ভেতরে রয়েছেন, একটু কথা বলবো। আপনারা চিটফান্ডে টাকা রেখেছিলেন, সেই টাকা ফেরত পেয়েছে? না, পাইনি। 1 টাকাও আমার ফেরত দেয়নি। আমি টাকাটা এঁকেছিলাম যে ঘর দরগুলো একটু সাইজ করবো, তাই একটু টাকাটা তাই জন্য এঁকেছিলাম। তাই ফেরত দিলে আমরা তখন ঘরটা ঠিক করবো। তো ঘরটা ঠিক করতে পারি না এখন। তাহলে কিভাবে দিন চলছে? আমার এইভাবে এখন জল পড়ছে, সারাক্ষণ ভিজতেছি, এই রয়েছি, এরকম কষ্ট করেই থাকি।
আপনি যে চিটফান্ডে টাকা রেখেছিলেন, আরও মানুষ আরও প্রচুর চিটফান্ডে টাকা রেখেছিল, সেই আপনারা যারা টাকা রেখেছিলেন তাদের টাকা ফিরিয়ে না দিয়ে সেই চিটফান্ডগুলো যেসব জমি কিনেছিল সেগুলো 1 টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে, রাজ্য সরকার করছে। এগুলো কি ঠিক করছে? না, ঠিক করছে না তো, সবাই তো জানছে যে ঠিক করছে না। আমি কি করে বলবো যে ঠিক করছে কি না করছে? আমি তো বলছি যে ঠিক করছে না। আমার তো এই কষ্ট করতেছি জানে, আমি জানতে পারছি যে কিছু ভালো করছে না, খারাপই করছে। সত্যি সৈকত, এই সাধারণ মানুষগুলো যারা তাদের একটু সম্বল রেখেছিলেন এই সমস্ত চিটফান্ডে, কেননা তারা দেখেছিলেন তাদের সমস্যার সমাধান হবে, কিন্তু তাদের সেই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। বরং সেই চিটফান্ড সংস্থার যে সমস্ত সম্পত্তিগুলো সেগুলো মাত্র 1 টাকায় হস্তান্তর করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আদেও কি এটা করা যায়? কার অনুমতিতে করা গেল? এই নিয়ে হাইকোর্টে মামলা করেছেন একজন আমানতকারী। অনেক ধন্যবাদ। সরাসরি সোনারপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। পশ্চিম মেদিনীপুরের একটি ছবি এবার আপনাদের সামনে রাখবো। রাস্তা নাকি চাষের জমিটা বোঝাই অসম্ভব, বিপদের থেকে কম নেই স্কুলের রাস্তা। কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত শিক্ষক থেকে পড়ুয়াদের, একেবারে প্রাণ হাতে নিয়েই চলছে। হাতে জুতো, সবজির ব্যাগ নিয়ে হেঁটেই চলছে যাতায়াত শিক্ষক থেকে পড়ুয়াদের। ছবি দেখুন আপনারা দেখলে এখানেই বুঝতে পারবেন যে এটা আসলে রাস্তা নাকি জমি, বোঝার উপায় মাত্র নেই। রাস্তা মেরামতি নিয়ে বারবার তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। স্থানীয় মানুষজন থেকে শিক্ষক পড়ুয়া প্রত্যেকেই কিন্তু আবেদন জানিয়েও তো কোনো কাজ হয়নি বলেই অভিযোগ, যদিও দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস বিধায়কের। পশ্চিম মেদিনীপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একেবারে হতশ্রী রাস্তার চেহারা। কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত শিক্ষক থেকে পড়ুয়ারা, হাতে জুতো এবং সবজির ব্যাগ নিয়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষজন কি জানাচ্ছে শুনুন। ছেলেটা কাদার জন্য স্কুল যেতে পারছেন না। এবারে 4-5 দিন গেলাম, বাড়িতে ছেলেটা জ্বর হয়ে গেছে, মানে কাদা ঘেটে যেয়ে কাদা না ঘাটলে স্কুলটা যেতেই পারছে না। কতটা কাদা রাস্তায়? প্রচুর কাদা। সবাই তো এই রাস্তায় চলতে যায়, তো ওখানে গাড়ি ঘোড়া সব রেখে যাচ্ছে, তো ওদিকে যেতে পারছে না। মাস্টাররা কি করে যায় স্কুলে? মাস্টাররা কিছু, তারাও তো ওখানে গাড়ি রেখে যাচ্ছে, তারাও তো যেতে পারছে না। খারাপ, কোনো দিকে যাওয়াও যাবে না, আসাও যাবে না, বেড়ানোও যাবে না। খারাপ বলতে কেমন খারাপ? প্রচুর খারাপ। পড়াশোনা করে যেতে পারেনি, তারাই কি করে যায়? রাস্তা বাগানে বললেও কিছু করেনি। শুনেছি রাস্তা ধরা আছে, চিন্তা করা দুটো রাস্তা ধরা আছে স্ট্যান্ডার্ড। এবারে প্ল্যান অনুযায়ী তো কাজ করতে হবে, সিস্টেমে হাঁটতে হবে। যে আজকে বললে আজকে এই রাস্তা, আমাদের 1 বছর হলো আমরা এসেছি এই চেয়ারে, কিন্তু আমাদের আমলে এখনও কাজ আরম্ভই হয়নি। এটা আগের প্রথম কাজ ঠিক করে গেল, সেই কাজগুলো এখনও চলছে। এবার স্ট্যান্ডার্ড হচ্ছে, এবার পরের এই ক্ষেত্রে এবার আমাদের কাজ আরম্ভ হবে।